বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছি আমি মোহাম্মদ রইসুদ্দিন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস 8 এর আলোচনা নিয়ে। ইংলিশ ফার্স্ট পেপার আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আমরা ইউনিট 1 আলোচনা করব। গ্লিম্পস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক। এই বিষয়গুলো আলোচনা করা হবে। After we have studied this unit, we will be able to এই ইউনিট অধ্যয়ন করার পর আমরা সক্ষম হব জানব read and understand text, thought silent readingly। টেক্সটটা পড়তে বলছে, মনে মনে পড়তে বলছে এবং বুঝতে বলছে। infer meaning from context, প্রেক্ষাপট থেকে অর্থ নির্ণয় করা। ask and answer the question, প্রশ্ন করতে হবে এবং কোশ্চেনের উত্তর নিতে হবে। রাইট অ্যান্সার টু কোশ্চেন্স, এটার অ্যান্সার লিখতে হবে। রাইট শর্ট কম্পোজিশন, একটা শর্ট রচনা লিখতে হবে। চলে যাই মূল আলোচনায়। লেসন 1, পিপলস মিউজিক। এটা একটু বড় করে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি তোমাদেরকে কিছু কিওয়ার্ড শেখাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নেবে। পিপল মিউজিক, জনগণের সঙ্গীত। অরাল ট্রেডিশন, মৌখিক ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশনস, আত্মপ্রকাশ। ইনস্ট্রুমেন্ট, যন্ত্র। মাইগ্রেশন, অভিবাসন। ওয়ার্কস ইন পেয়ার, জোড়ায় কাজ। ইভলভ, বিবর্তন। ইম্বডি, মূর্ত প্রতীক। এক্সপ্রেসড, প্রকাশ করা। ক্রাফটেড, কাজ, কারুকাজ। ফেডিং, বিবর্তন হয়ে যাওয়া। মেনস্ট্রিম, মূলধারা। এই ছিল কিওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে, দেখো। এগুলো আমরা যখন সমাধান করতে যাব প্রশ্নগুলো আর প্যারাগ্রাফগুলো পড়তে যাব, ওই কিওয়ার্ডগুলো লাগবে, সেই জন্য আমি তোমাদেরকে দেখে নিলাম। এখানে বইয়ে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে, পিপল মিউজিক, ওরাল ট্রেডিশনস, সেলফ এক্সপ্রেশনস, ইনস্ট্রুমেন্ট, মাইগ্রেশনস, এই অর্থগুলো আমি আগে তোমাদেরকে দেখেছি। পিপল মিউজিকস, আর এটা বলছি না, জনগণের মিউজিক। ওয়ার্কস ইন্সপায়ার, জোড়ায় কাজ। 1 নাম্বার। এ নাম্বারে দেখো, এটা 1 নাম্বার দেওয়া আছে। হোয়াটস কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ, তুমি তোমার কোন ধরনের মিউজিক প্রত্যাহ শোনো। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি, ট্রেডিশন অর কালচার। দেখো এখানে আমি এটার অ্যান্সার, আই হেয়ার মিউজিক ইন মাই ডেইলি লাইফ, ভেরি পপুলার ফ্লক মিউজিক অ্যান্ড নজরুল গীতি দ্যাট ডিপ্লয় ইন্টারউইন্ড উইথ কালচার। দ্বিতীয় অংশ দেখো, আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি, ট্রেডিশন অর কালচার। ইয়েস, ইট ইজ রিলেটেড টু আওয়ার ফ্যামিলি, ট্রেডিশন অর কালচার। এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশনের সাথে রিলেটেড বা সম্পর্কযুক্ত। চলে যাব 2 নাম্বার। নাম্বার 2 দেখো, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ আওয়ার টাইম, তুমি কি মনে করো সময়ের সাথে সাথে সঙ্গীত কিভাবে পরিবর্তিত হয়। ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল, এটি কি একই সাথে নাকি এটি মানুষের জীবনযাত্রার সাথে বিকশিত হয়। দেখো মিউজিক চেঞ্জ, এটার অ্যান্সার আমি তোমাদেরকে দিচ্ছি। মিউজিক চেঞ্জ ওভার টাইম, চেঞ্জ হয়। অ্যান্ড ইট ইভলভড, বিবর্তিত হয়। সিগনিফিকেন্টলি, তাৎপর্যপূর্ণভাবে। লং সাইড পিপল লাইফস্টাইল, সারা জীবনে যখন মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়, মিউজিকটা পরিবর্তন হয়। সোশ্যাল ভ্যালুস অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, এই বিষয়গুলো যখন পরিবর্তিত হয় তখন মিউজিকটা পরিবর্তিত হয়। দেখো হেয়ার are a few key areas in which music evolves when change our culture and social influence। এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। চলে যাব 3 নম্বর প্রশ্নের। দেখো 3 নম্বর প্রশ্নটা এখানে দেয়া আছে। ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট, হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, তুমি কি এমন কোনো ঐতিহ্যবাহী যন্ত্রের
কথা ভাবতে পারো যা তুমি দেখেছো বা শুনেছো? এই কথাগুলো হয়েছে। আর পরের অংশ যেটা আছে, তুমি কি মনে করো যে সেগুলো কোনো উপকরণ থেকে তৈরি? মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখো সেটা কোন উপকরণ দিয়ে তৈরি সেটা বলতে বলা হয়েছে। দেখো আমি একটা অ্যান্সার তৈরি করেছি। I have been seen few traditional instrument and hear about also it also made by wood, bamboo, animals skin such as goat. চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো, উত্তর আমি রেডি করে রেখেছি। পরের প্রশ্নটা আগে পড়ে নিই। Why might certain type of music become less common as people move from village to cities? অর্থাৎ লোকেরা গ্রাম থেকে শহরে চলে যাওয়ার সাথে সাথে নির্দিষ্ট ধরনের সঙ্গীত কেন কম সাধারণ হয়ে ওঠে? অ্যান্সার, as people move from village to city, certain type of music may become less common for several reasons, as like as দেখো, নাম্বার ওয়ান, কালচারাল শিফট অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানে লস অফ কমিউনিটি বেসড ট্রেডিশন। 3 নম্বর, টাইম কনস্ট্যান্ট অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ, এটা সব সময়টা নির্দিষ্ট এবং এটা পরিবর্তিত হয় জীবনধারা, সেই জন্য সঙ্গীত পরিবর্তিত হয়ে যায়। কমার্শিয়ালাইজেশন, অর্থাৎ আর্থিকরণের মানুষের যে বিষয় আছে সেই কারণেও মিউজিকের বিষয়টা পরিবর্তিত হয়ে যায়। চলে যাব পরের আলোচনায়। দেখো এবার যে টেক্সট আছে তোমাদের বইতে সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্রশ্নটা তোমাদেরকে পড়তে বলা হয়েছে। পিপুল মিউজিক, মানুষের সঙ্গীত, অলসো নো অ্যাজ ফ্লক মিউজিক, এটা মানুষের যে মিউজিক সেটা মানুষের সাথে মিশে আছে, যেটা হচ্ছে ফ্লক মিউজিক। কনসিস্ট অফ ট্রান্স লিরিক্স অ্যান্ড নন পাস ডাউন orally for generation. Over time, this music has evolved closely tied to the people life. Our agriculture, food, ecology, seasons, and ritual are all reflect in these songs. পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, অর্থাৎ দেখো এটার বাংলা যেটা দেওয়া আছে, পিপল মিউজিক অলসো নন অ্যাজ ফ্লক মিউজিক, মানুষের সঙ্গীত যা লোকসঙ্গীত নামে পরিচিত, প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে প্রবাহিত সুর, গানের কথা এবং জ্ঞান নিয়ে গঠিত। ওভার টাইম, এটার যেটা হচ্ছে যে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভ ক্লোজ টাইড টু দ্য পিপল লাইফ। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, seasons and rituals are all reflected in these songs. পল্লীগীতি, ভাটিয়ালি, জারি আর সারি, অর্থাৎ আমাদের কৃষি, খাদ্য, বস্ত্র সংস্থান, ঋতু, আচার অনুষ্ঠান সবই প্রতিফলিত হয়েছে এই গানগুলোতে। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি। চলে যাব, দেখো এইটার বাকি অংশ আছে, বাকি অংশ পরের পেজে আছে, এখানে ধরেনি সেই জন্য পরের পেজে আলোচনা করা হয়েছে। দেখো, গ্লিপস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক। গাম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা অল ইমপ্লয়েড দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, অর্থাৎ গম্ভীরা, লালন গীতি, পালা গান, হাসন রাজার গান সব মানুষের আত্মপ্রকাশ। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, অ্যাজ মানে মতো, ল্যান্ডস্কেপ মানে আনুভূমিক, চেঞ্জ মানে পরিবর্তন, দ্য মিউজিক শিফট টু, যখন মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মানে স্থানান্তরিত হয় তখন মিউজিকটা অলসো পরিবর্তিত হয়। ইন দ্য হিল ট্যাক্স, যা আমরা যখন এখান থেকে পার্বত্য অঞ্চলে যাব সেটার কথা বলছে। ইউ ইনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুলস বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইথিক কমিউনিকেটিভস, অর্থাৎ ভূমি যখন পরিবর্তিত হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন আমরা বান্দরবন পার্বত্য অঞ্চলে যাব, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যাব, তখন এখানকার মানুষের ভাষা পরিবর্তিত হবে এবং আমরা বিভিন্ন জাতির সাথে পরিচিত হব। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ফ্লক মিউজিক আর কেয়ার ম্যাটেরিয়াল ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, অ্যানিমেল স্কিল, ব্যাম্বুস অ্যান্ড ক্যালাবলস are common example. The instrument used for folk music are carved from the materials, অর্থাৎ বাদ্যযন্ত্র তৈরিতে
যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলা কি হচ্ছে ফাউন্ড ফর দ্য সারাউন্ডিং, সেগুলো আমাদের আশেপাশে পাওয়া যায়। অ্যানিম্যাল স্কিন মানে চামড়া থেকে তৈরি হয়, ব্যাম্বো থেকে তৈরি হয় ব্যাম্বো, বাঁশ থেকে, অ্যান্ড ক্যালাবরেস থেকে হচ্ছে আর কমন এক্সাম্পল, এগুলো একটা সাধারণ উদাহরণ। দ্য সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, অর্থাৎ দ্য সাউন্ড দে প্রডিউস, এই সাউন্ডগুলো উৎপাদন হয় মানে এই শব্দগুলো উৎপাদন হয় ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দ্য কাম, স্থান এবং স্থান থেকে উৎপন্ন হয়, স্থানের এবং ওই স্থানের মানুষের সাথে। অ্যাজ পিপুল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম, যখন মানুষ গ্রাম থেকে শহরে চলে যায়, দিস ট্রেডিশনাল ট্রান্ড, এটা পরিবর্তিত হয়, ঐতিহ্য পরিবর্তিত হয়। আর স্লোলি হাউএভার ফ্লক মিউজিক স্টিল ফাইন্ড ইট প্লেস মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম। ফ্লক মিউজিকটা এখন যে স্রোতধারার সঙ্গীত আছে সেটার সাথে যুক্ত হয়েছে। দ্য ফলোয়িং আর ট্রেডিশনস অফ এ হাসন রাজা সং অ্যান্ড এ ভাওয়া সং ফিচার্স ইন দ্য ফিল্ম এশিয়ান ডাইরেক্ট বাই ফাহাদ লোহানি, অর্থাৎ ফাহাদ লোহানির যে পরিচালিত যে ছবি আছে সেখানে হাসন রাজা ভাটিয়ালি গানটা কি পেয়েছে, স্থান পেয়েছে। এই ছিল আজকের আলোচ্য বিষয়। আগামী ক্লাস খুব দ্রুতই নিয়ে আমি হাজির হব। প্রত্যেক দিন আমি একটা করে ক্লাস তোমাদের দেবো। আমাদের ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।